বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আবারও পুড়ছে আগুনে। রোববার দুপুরে একটি পয়েন্টে আগুন নেভাতে না নেভাতেই সামনে আসে আরেকটি আগুনের ঘটনা। জ্বলছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা সহ বিভিন্ন লতাগুল্ম। শনিবার সকালে বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। সেদিন বিকেল থেকেই রোববার বেলা 12টা পর্যন্ত বন বিভাগ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কী কারণে আগুনের সূত্রপাত জানতে করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। উঁচু হয়ে গিয়েছে, এখানে আপনার জোয়ারের পানি ওঠে না, যার ফলে বিশেষ করে শুষ্ক মৌসুমে মার্চ, এপ্রিল, মে বা জুন বৃষ্টির আগ পর্যন্ত এই সময় এখানে জোয়ারের পানি ওঠে না, যার ফলে এই শুকনো হয়ে থাকে এবং নদীগুলো আপনার অনেকটা সিল্টেড আপ হয়ে গিয়েছে। এদিকে রোববার বেলা 12টার দিকে আগুন লাগে সুন্দরবনের ধানসাগর পয়েন্টে। এ পয়েন্ট বেশ দুর্গম হওয়ায় ফায়ার লাইন তৈরি করে আগুনের তীব্রতা কমাতে কাজ করছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। ওই মাটি চারিদিকে সরাই দিয়ে যেন কুলে আগুন না যাইতে পারে ওই করি আমরা সারা বিকেলের মধ্যে আমরা কাজ করছি, সারা রাত্র আমরা পানি দিছি। সবাই আইয়া ঠিক মতন কাজ টাজ করতেছে, কিন্তু রাত হয়ে যাওয়ার পরে অনেকে বের হয়ে গেছে। বড় ধরনের তেমন কোনো ক্ষতি হয়নি। যে পাতা পড়েছিল সেই পাতাগুলো পড়ে গেছে এবং আমরা তাৎক্ষণিকভাবে আমার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমরা উদ্ধার পেয়েছি। জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন বিভাগীয় বন কর্মকর্তারা। এছাড়াও সুন্দরবনের জেলে মাওয়ালিদের অসচেতনতা থেকেও আগুন লাগতে পারে বলে ধারণা তাদের। নদী শুরু হয়ে গিয়েছে, গ্রামবাসী পাশে আছে, অনেক সময় গরু ছাগল নিয়ে আসতে পারে, রাখালরা বিড়ি সিগারেট ফেলে, সেটাও একটা কারণ থাকতে পারে। অনেক সময় মৌয়ালরা মধু সংগ্রহ করে, সে হয়তো ওই যে মনের অজান্তে যেটাকে লোপা বলে, যেটা দিয়ে মধু সংগ্রহ করে, ওইটা অনেক সময় আগুন থেকে যায়। গত 2 যুগে অন্তত 26 বার আগুন লেগেছে সুন্দরবনে। কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রতিবারই। তবে আলোর মুখ দেখে না সে তদন্ত প্রতিবেদন। দুর্ঘটনা এড়াতে সব উদ্যোগ সীমাবদ্ধ থাকে সুপারিশেই। রামিম চৌধুরী, এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।